ফাইনালি মাধ্যমিক 2025 রেজাল্ট বেরিয়েছে এবং আমি আজকে অনেক 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 বেশি খুশি, অনেক এক্সাইটেড। কারণ যারা যারা আমার অনলাইন টিউশন ব্যাচে পড়েছিলেন মাধ্যমিকের জন্য, তাদের মধ্যে একজন র্যাঙ্ক করেছে ময়ূখ বাসু, পূর্ব বর্ধমান থেকে। এবং প্রচুর মাত্রায় ছাত্রছাত্রীরা ভৌত বিজ্ঞানে 100তে 100 পেয়েছে, অনেকে জীবন বিজ্ঞান অঙ্কতেও পেয়েছে। এই যে ব্যাচটা গত বছর আমি শুরু করেছিলাম অনলাইনে, আমার একটা স্বপ্ন ছিল এই বিবর্তন 2.0 ব্যাচ বা সুপার ক্র্যাশ কোর্স, এই ব্যাচগুলো থেকে যারা যারা আমার কাছে অনলাইনে পড়ছে তাদের মধ্যে থেকে অন্তত একজন হলো যাতে র্যাঙ্ক করতে পারে, সেই র্যাঙ্কটা তৈরি করার আমার ইচ্ছা ছিল। তো একজন তো র্যাঙ্ক করেছে এবং আমার এরকম একটা টার্গেট ছিল যে একজন স্টুডেন্ট তার মনের মধ্যে যদি এরকম একটা ইচ্ছা থাকে যে আমি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান বা অঙ্কে সায়েন্স গ্রুপটাতে 100তে 100 আনবো, ফুল মার্কস করব, তো যাদের যাদের এরকম স্বপ্ন ছিল তারা যাতে সেই সঠিক গাইডেন্সটা পায়, সঠিকভাবে সেই পড়াশোনাটা যাতে করতে পারে সঠিকভাবে, সেটা আমার উদ্দেশ্য ছিল, যার জন্য অনলাইন টিউশন ব্যাচ শুরু করেছিলাম। আর সেই আমার স্বপ্নটা আজ পূরণ হয়েছে, যার জন্য অনেক বেশি ভালো লাগছে। প্রচুর ছাত্রছাত্রী, এখন অনেকের রেজাল্ট দেখা বাকি রয়েছে, জাস্ট তো কেবল মনে হয় 12টার মতো বাজে আমি সবার রেজাল্ট দেখা শুরু করলাম। আপাতত যতজনের রেজাল্ট পেয়েছি তাদের মধ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী 95-এর উপরে অনেকেই পেয়েছে ভৌত বিজ্ঞানে। আর 100তে 100 মনে হয় আমি আপাতত যতটা দেখেছি 9-10 জনের মতো পেয়েছি। আর 90-এর উপরে তো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পেয়েছে। অনেকে মেসেজও করেছে যে দাদা আমার টেস্ট পরীক্ষাতে বা তোমার ব্যাচে ভর্তি হওয়ার আগে স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে খুবই খারাপ নাম্বার এসেছিল, বাট টেস্ট পরীক্ষাতে মাধ্যমিকে অনেক ভালো এসেছে। এরকম অনেকে মেসেজ করেছে, অনেক ভালো। অনেকের মেসেজ হয়তো দেখতে পাইনি, অনেকের রিপ্লাই হয়তো দেওয়া সম্ভব হয়নি। প্রচুর ছাত্রছাত্রীর রেজাল্ট এখনো দেখা বাকি আছে। তো যতটুকু আমি এই 1-2 ঘন্টার মধ্যে দেখতে পেয়েছি, সেই রেজাল্টটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পরবর্তীতে অবশ্যই লাইভে আসবো আর একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দেবো যে আমার কাছে যারা যারা পড়েছিল তাদের মধ্যে কতজন ভৌত বিজ্ঞানে কত নাম্বার পেয়েছে, জীবন বিজ্ঞানে কত পেয়েছে, অঙ্ক কত পেয়েছে, টোটাল নাম্বার কত পেয়েছে, সমস্ত কিছু। তো এটাই জানানোর ছিল, একটা খুশির খবর। আর তোমাদের সবার রেজাল্ট কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে বলো। একটু হালকা রেজাল্টটা বলে দিই। ময়ূখের এটা রেজাল্ট, অবশ্যই ডেট অফ বার্থ এগুলো সমস্ত কিছু আমি হাইড করে দিয়েছি, পার্সোনাল ইনফরমেশন কেন দেখাবো, তাই না? তো ময়ূখের ভৌত বিজ্ঞানে বাকিগুলোতে 100 না আসলে ভৌত বিজ্ঞানে কিন্তু 100 এসেছে। তো যাদের যাদের ভৌত বিজ্ঞানে 100 এসেছে তাদের রেজাল্ট গুলো আমি একটু দেখিয়ে দিই। আর তারপর আমাদের কাছে রয়েছে স্বপন, রয়েছে স্বপন 100তে 100 পেয়েছে। তারপর আমাদের ব্যাচের মধ্যে ছিল দীপেশ, দীপেশ পেয়েছে 100তে 100। আর কে রয়েছে? চঞ্চল রয়েছে 100তে 100 ফিজিক্যাল সায়েন্স। দেখো বাকিগুলোতে না আসলে ফিজিক্যাল সায়েন্সে এসেছে। হ্যাঁ, তো যেমনটা আমার স্বপ্ন ছিল যে ফিজিক্যাল সায়েন্সে অ্যাটলিস্ট 100তে 100 পাইয়েই ছাড়বো, এই স্বপ্নটা অনেকেই কিন্তু পূরণ করেছে। হ্যাঁ, কয়েকজন অবশ্যই আছো যে 99 পেয়েছো, 98 পেয়েছো, 97 পেয়েছো, একটুর জন্য হয়তো বা 95 পেয়েছো, একটুর জন্য হয়তো 100 পাওনি, তার জন্য অনেকে মন খারাপ করছে। হয়তো মন খারাপ করার দরকার নেই, এটা তো মাধ্যমিক হলো, সামনে উচ্চ মাধ্যমিক আসছে, তাই না? অনেক কম্পিটিটিভ এক্সাম আসছে, সেগুলোতে ক্র্যাক করতে হবে কিন্তু আমাদের, কেমন? তো এটা কে রয়েছে? ঈশিতা রয়েছে, ঈশিতারও ফিজিক্যাল সায়েন্সে 100 এসেছেন, ম্যাথমেটিক্সে 97, লাইফ সায়েন্সে 94। আচ্ছা, তারপর কি আছো? সৌভিক রয়েছে ফিজিক্যাল সায়েন্সে 100তে 100। তারপর নাম কই? হ্যাঁ, সোহম হালদার ফিজিক্যাল সায়েন্সে 100তে 100। আর কি আছো? আর কে আচ্ছা, এখানে নামটা দেখা যাচ্ছে না, 100তে 100। আর কে আছো? এক সেকেন্ড, এটার নাম দেখাচ্ছে না নাকি? আচ্ছা, এটা তো নাম দেখা যাচ্ছে না, এটা কার রয়েছে? আচ্ছা, সোহাম পান রয়েছে ফিজিক্যাল সায়েন্সে 100তে 100। আর কে যাচ্ছে? অনেকজনের নাম্বার দেখে দিল। দেখো 100তে 100 যে কজন পেয়েছে, আপাতত 2 ঘন্টার মধ্যে যতগুলো রেজাল্ট দেখতে পেয়েছি সেগুলো তোমাদের দেখালাম। আরো অনেক রেজাল্ট হয়তো আসবে। আর তারপরে 90 পরে তো প্রচুর মাত্রায় এসেছে ছাত্রছাত্রীদের, সবার রেজাল্ট দেখাবো। অতগুলো দেখাতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য আমার লাইভে আসার এটাই যে ফার্স্ট অফ অল আমি অনেক খুশি হয়েছি যে তোমাদের মনে যাদের যাদের স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি সায়েন্স গ্রুপটাতে অ্যাটলিস্ট ভালো জায়গা থেকে পড়ে ভালোভাবে একটা রেজাল্ট করব, তো সেই স্বপ্ন তোমাদের অনেকেরই পূরণ হয়েছে, সেটা দেখে আমার ভালো লাগলো। আর যাদের রেজাল্ট একদম মানে মন মতো হয়তো অনেকেরই রেজাল্ট আসেনি, তাদের জন্য বলি শোনো, যারা খুব ভালো রেজাল্ট করছে, র্যাঙ্ক করছে, তারাই যে টপার। হ্যাঁ, অবশ্যই মানে সমাজের কাছে তারাই টপার, কিন্তু আমার কাছে শুধু একজন যে র্যাঙ্ক করছে তাকে যে আমি বেশি গুরুত্ব দেবো, তাকে যে খুব বেশি ভালোবাসবে এমন নয়। আমি আমার মতে তারা প্রত্যেকে টপার যারা যারা মাধ্যমিক পরীক্ষার জন্য মন থেকে একটা বড় স্বপ্ন দেখেছিলে ভালো রেজাল্ট করার, আর তার জন্য নিজের 100% দিয়ে যারা পরিশ্রম করেছিলে। রেজাল্ট যাই আসুক, হয়তো রেজাল্ট তোমার মন মতো আসেনি, কিন্তু তুমি নিজেকে জাস্ট একটু প্রশ্ন করো, আমি কি পরীক্ষার জন্য নিজের 100% দিয়েছিলাম? যতটুকু দাদা পড়িয়েছিল ততটুকু আমি দাদার কথা কি হুবহু শুনেছিলাম? সেই অনুযায়ী কি পড়াশোনা করেছিলাম? নিজেকে কি ফাঁকি দিয়েছিলাম কিনা? যদি নিজেকে ফাঁকি না দিয়ে নিজের 100% দিয়ে তুমি প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে রেজাল্ট মাইনে রাখে না। রেজাল্ট যাই আসুক, আমার মতে কিন্তু তুমিও টপার, আর তোমার প্রতি আমারও ভালোবাসা ঠিক সেই লেভেলেই রয়েছে। তো এটাই বলার ছিল যে মাধ্যমিকের রেজাল্ট যেমনই আসুক, মন মতো যদি না আসে কোনো ব্যাপার না, যদি তুমি পরিশ্রম করাটা শিখে যাও না, যদি তুমি নিজেকে ফাঁকি না দিয়ে এই মাধ্যমিক পরীক্ষার জন্য পরিশ্রম করো, পরিশ্রমটা যদি নিজের দিয়ে থাকো, যদি ফাঁকি না দিয়ে, তাহলে দেখবে
পড়াশোনার দিক দেখো, সবাই তো পড়াশোনায় খুব বেশি ভালো হয় না, না এমনটা না যে সবাই পড়াশোনায় ভালো রেজাল্ট করবে, এমন নয়, কিন্তু যারা ডেডিকেটলি একটা বড় স্বপ্ন দেখতে পারে আর সেই বড় স্বপ্নের পেছনে যারা পরিশ্রম করতে শেখে নিজেকে ফাঁকি না দিয়ে, তারা না জীবনে কোনোদিনই ব্যর্থ হয় না। এমন ভুরি ভুরি অনেক এক্সাম্পল রয়েছে যারা পরীক্ষায় হয়তো খারাপ রেজাল্ট করেছে, কিন্তু পরবর্তীতে জীবনে গিয়ে কোনো না কোনো ফিল্ডে তারা কিন্তু সফলতা পেয়েছে। তো তাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। নাম্বার দেখে নয়, কিন্তু তুমি যদি সেই লেভেলে পরিশ্রম করে থাকো তাহলে মনে রাখবে তুমি জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। আর যদি কোনো কারণে মাধ্যমিক পরীক্ষার আগে হয়তো ডিস্ট্রাকশনে চলে আসে, যদি নিজেকে ফাঁকি দিয়ে থাকো পড়াশোনায়, তাহলে আজকেই প্রতিজ্ঞা করো যে মাধ্যমিক আমার যা রেজাল্ট এসেছে মাধ্যমিকে আমি এই ভুলগুলো করেছি। নিজেকে একটু লিস্ট বানাও যে আমি কি কি ফাঁকি দিয়েছি, কি কি ভুলগুলো করেছি, সেগুলো যেন পরবর্তী জীবনে আমি না দিই। পরবর্তী জীবন বলতে শুধুমাত্র যে ক্লাস 11 উচ্চ মাধ্যমিক তা নয়, তার পরবর্তী জীবনে তুমি যেই ফিল্ডে যাও না কেন, অনেকের অনেক স্বপ্ন রয়েছে, অনেকের স্বপ্ন হয়তো আছে সিঙ্গার হব, তো যেই ফিল্ডে যাও না কেন, যেটাই করো না কেন, নিজের 100% মনোযোগ দিয়ে সেটাকে নিজের জীবন মনে করে যদি ওর পেছনে পরিশ্রম করো, দেখবে সফলতা অবশ্যই আসবে। তোমাদের সকলকে অনেক অনেক বেশি শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদেরকে একটু বলি, তোমরা চাইলে আমার অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। মাধ্যমিক 2026-এর জন্য আমি তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক পড়াচ্ছি। ভৌত বিজ্ঞান আমি পড়াই, জীবন বিজ্ঞান অঙ্কের আলাদা শিক্ষক আছে। খুব অল্প প্রাইস 399 টাকা দিয়ে তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারবে। মাধ্যমিকের সম্পূর্ণ প্রস্তুতি করানো হবে। 399 টাকা খুবই কম টাকা, একবার দিলেই হবে। 3টে সাবজেক্ট, প্রতিদিন লাইভ ক্লাস হয়। ভৌত বিজ্ঞান 3 দিন লাইভ ক্লাস হয়, অঙ্ক 3 দিন হয়, জীবন বিজ্ঞান 2 দিন হয়। তোমার যদি মনে হয় যে আমি দাদার কাছে শুধু ভৌত বিজ্ঞানটা পড়তে চাই, তাহলে ভৌত বিজ্ঞান পড়বে, সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হয়। যদি চাও আমি 3টে সাবজেক্টই পড়বো, 3টে পড়তে পারো। কেমন? তো এই ব্যাচ সম্পর্কে আমি বেশি কিছু বিস্তারিত এই ভিডিওতে বলছি না। এই ভিডিওর কমেন্টে আমি একটা ভিডিও দিয়ে রাখছি যে মাধ্যমিক 2026-এর জন্য আমরা যে বিবর্তন ব্যাচ লঞ্চ করেছি, 399 টাকা একবার পেমেন্ট করলে মাধ্যমিকের সম্পূর্ণ প্রস্তুতি করতে পারবে। অনেক কিছু করানো হয় এই ব্যাচে, অনেক কিছু। তো সেই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর কমেন্টে একটা লিংক দিয়ে রাখবো, যে বিবর্তন ব্যাচের বিস্তারিত তথ্য বা অনলাইন টিউশন ব্যাচের বিস্তারিত তথ্য। ওই ভিডিওটা তুমি একটু দেখে নাও, তাহলে বুঝে নেবে যে এই ব্যাচে কি কি করানো হচ্ছে। ব্যাচের প্রাইস বেশি ছিল, 599 হয়তো রাখা ছিল, বাট এখন ব্যাচের প্রাইস অনেক কমানো হয়েছে, যাতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, যাতে টাকাটা কারো প্রবলেম না হয়ে দাঁড়ায় যে আমি দাদার কাছে পড়তে চাইছি, আমারও এরকম ইচ্ছা রয়েছে অনেক ভালো রেজাল্ট করার, কিন্তু টাকাটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য প্রাইস অনেক কমিয়ে দিয়েছি। 399 টাকায় তুমি জয়েন হতে পারবে, মাধ্যমিকের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। তো ডিটেলস এই ভিডিওর নিচে ওই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য ভিডিওতে। আমি অবশ্যই লাইভে আসবো, হয়তো আজকে লাইভে আসবো, তারপরে পুরো সবার রেজাল্ট দেখাবো। হ্যাঁ, যারা যারা 90-এর উপরে পাচ্ছে তাদের সবার রেজাল্ট আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে এখানে রাখছি, আর যেটা বললাম সেই কথাটা কিন্তু মনে রাখবে, যেটা কেমন। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।